মুমিন বান্দা এই সমস্ত পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তার নবীকে জানায় দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনার ঈমানদার মুমিন বান্দাদেরকে জানায়া দিন, এই সমস্ত মুমিন বান্দারা যদি এই সকল মুসিবতে ধৈর্যশীল হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক অপর আয়াতে জানায়া দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, নিশ্চয় যারা সবের, যারা ধৈর্যশীল, ধৈর্যের মধ্যে যারা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আজরাহুম বিগাইরি হিসাব, তাদের জন্য বিনিময় প্রতিদান রয়েছে বিগাইরি হিসাব। হাশরের ময়দানে হিসাব ছাড়া আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ পাক বলেন, মানুষ কি এই ধারণা করে যে তারা ঈমান আনবে আর তাদেরকে পরীক্ষা নেওয়া ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এর মানে হলো আল্লাহ বলতে চায়, মুমিন তুমি যেহেতু দুনিয়ার মধ্যে ঈমান এনেছো, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করবই করব। কারণ যেই ছাত্র মাদ্রাসাতে ভর্তি হয় তার পরীক্ষা আছে, যেই ছাত্র স্কুলে ভর্তি হয় তার পরীক্ষা আছে। মুমিন তুমি ঈমানের খাতায় নাম লিখিয়েছো, তোমার প্রতি বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। এক সাহাবী নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার প্রতি ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করি, আপনার প্রতি ঈমান আনলাম, আপনাকে মহব্বত করি। নবীজি বললেন, ও সাহাবী, আজকে থেকে তুমি যেহেতু ঈমান এনেছো, তুমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছো, আমি নবীকে মহব্বত করো, আমি নবীর প্রতি ঈমান এনেছো, সুতরাং আজকে থেকে তুমি তোমার পিঠটাকে একটু শক্ত করে নাও, কারণ আগামীকাল থেকে তোমার পিঠের মধ্যে বিভিন্ন মুসিবত আসবে, বিভিন্ন ধরনের মায়ের আসবে। রক্তাক্ত হতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। এই সকল পরীক্ষার মধ্যে যদি তুমি ঈমানের মধ্যে ধৈর্যহারা না হয়ে আল্লাহর প্রতি ইকিন বিশ্বাস মজবুত রাখো, তাহলে তোমার জন্য রয়েছে আখিরাতে আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার। কি ধরনের পরীক্ষা আসবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানায় দেয়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? বিশাইইন মিনাল খাউফি, আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। এই ভয় ভীতি হতে পারে তোমার জানের ভয়, এই ভয় ভীতি হতে পারে কাফের মুশরিকদের থেকে তোমাদের উপর বিভিন্ন মুসিবতের ভয়, এই ভয় ভীতি হতে পারে তোমার জীবন চলে যাওয়ার ভয়, এই ভয় ভীতি হতে পারে তোমার সন্তান মরে যাওয়ার ভয়, এই ভয় ভীতি হতে পারে তোমার উপর বিভিন্ন ধরনের বাতিলের পক্ষ থেকে স্টিম রুলার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তোমাকে মেরে ফেলার ভয়। আল্লাহ বলেন, এই সমস্ত ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। কখনো এমন যাবে সারা দিন কোনো খাবার নাই, কখনো এমন হবে সারা রাত কোনো খাবার নাই, দিন রাত 24 ঘন্টা এমন যাবে কোনো খাবার নাই, ক্ষুধার্ত থাকতে হবে। আল্লাহ বলেন, তোমাকে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদের মধ্যে ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব।
মাল সম্পদে কখনো বেশি হবে, কখনো কমতি হবে। মাল সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন কখনো তোমাকে তোমার জীবন এবং তোমার ফল ফলাদের মাধ্যমে, এই ফল ফলাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষতি দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ বলেন এই জীবন এবং ফল ফলাদের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে? জীবনের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, তোমার ফল ফলাদের ক্ষতি হবে। আল্লাহ বলেন এই সকল পরীক্ষার মধ্যে যেই মুমিন বান্দা ধৈর্যশীল হবে, যেই মুমিন বান্দা এই সমস্ত পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তার নবীকে জানায় দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনার ঈমানদার মুমিন বান্দাদেরকে জানায়া দিন, এই সমস্ত মুমিন বান্দারা যদি এই সকল মুসিবতে ধৈর্যশীল হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক অপর আয়াতে জানায় দিয়েছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন নিশ্চয় যারা সবের, যারা ধৈর্যশীল, ধৈর্যের মধ্যে যারা ধৈর্যের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আজরাহুম বিগাইরি হিসাব, তাদের জন্য বিনিময় প্রতিদান রয়েছে বিগাইরি হিসাব। হাশরের ময়দানে হিসাব ছাড়া আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব।